বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি পলাতক ব্যক্তিকে অস্থির করে ফিরিয়ে আনার 100% পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল নিয়ে। যে সকল ভাই ও বোনেরা পলাতক ব্যক্তিকে অথবা নিরুদ্দেশ কোনো ব্যক্তিকে অস্থির করে নিজের কাছে খুবই দ্রুত হাজির করতে চান, সে সকল ভাই ও বোনেরা জীবনে একবার হলেও এই আমলটি করে দেখবেন। পলাতক ব্যক্তি পৃথিবীর যে কোনো স্থানেই থাকুক না কেন, যার সাথে থাকুক না কেন, পাগল পারা হয়ে ফিরে আসবে ইনশাআল্লাহ। কোনো ব্যক্তি যদি পালিয়ে যায় অথবা হারিয়ে যায় অথবা ইচ্ছাকৃতভাবে তার আত্মীয় স্বজনের কাছে না আসে, তাহলে তাদের কি অবস্থা হয় তা আল্লাহ ছাড়া আর কেউ ভালো জানে না। ওই পরিবারের সকলের খাওয়া দাওয়া, ঘুম, কাজকর্ম বন্ধ হয়ে যায়, পাগলপাড়া হয়ে যায়, এদিক সেদিক ছোটাছুটি করতে থাকে, পরিচিত মানুষের সাথে যোগাযোগ করতে থাকে। শেষ পর্যন্ত যখন তার কোনো খোঁজ না পাওয়া যায়, তখন তাদের পরিবারের প্রত্যেকের অবস্থায় খুবই খারাপ হয়ে যায়। অনেকেই আবার ইচ্ছাকৃতভাবে কারোর সাথে পালিয়ে যায়, এতে অনেক দূরে চলে যায় যেন কেউ তাদের খুঁজে না পায়। অনেকেই যখন আর খুঁজতে খুঁজতে হয়রান হয়ে যায়, কোনো খোঁজ খবর না থাকে, তখন অনেক মানুষই আছে যারা বিভিন্ন মাধ্যমে বিজ্ঞাপন দিয়ে থাকেন এদের খোঁজার জন্য। এরপরেও তাদের খোঁজ না পাওয়া যায়, তখন তারা হতাশ হয়ে যায়। কোনো মানুষ যদি ইচ্ছাকৃতভাবে পালিয়ে যায়, তাকে খোঁজা এর চাইতে কষ্টের কাজ পৃথিবীতে আর কিছু হতে পারে না। আপনাদের একটি বিষয় জেনে রাখা ভালো, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সকল বিষয়ের সমাধান দিয়ে দিয়েছেন। শুধুমাত্র সঠিক নিয়মে নেক নিয়তে আল্লাহর কাছে চাইতে হবে, তাহলে আল্লাহ তাআলা 100% কামিয়াব করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এই নকশাটির মধ্যে একটি বিশেষ শক্তিশালী জিন লুকায়িত রেখেছেন, যে বিশেষ জিন এক নিমিষে সারা পৃথিবী ঘুরতে পারেন, অল্প সময়ের মধ্যে জানতে পারেন পলাতক ব্যক্তি কোথায় আছে। এই বিশেষ জিন পলাতক ব্যক্তির মস্তিষ্ক এবং কলবে ঢুকে পলাতক ব্যক্তির মনকে এমনভাবে পরিবর্তন করে দেন, তখন পলাতক ব্যক্তি তার আত্মীয় স্বজনের, মা বাবা, ভাই বোন প্রতি পাগল পারা হয়ে দেওয়ানা হয়ে যায়, অস্থির হয়ে যায়, ব্যাকুল হয়ে যায়। তার মন প্রাণ ছটফট করতে থাকে তার বাড়িতে ফেরার জন্য। পলাতক ব্যক্তি যতক্ষণ পর্যন্ত বাড়িতে না ফিরবে, তার কাজকর্ম, খাওয়া দাওয়া, ঘুম, হাঁটতে চলতে, কারোর সাথে কথা বলতে কোনো কিছুই ভালো লাগবে না, সব সময় অস্থির থাকবে। দুনিয়ার কোনো শক্তি পলাতক ব্যক্তিকে আটকে রাখতে পারবে না। 7 দিনের মধ্যে বাড়িতে এসে হাজির হবেন ইনশাআল্লাহ। আপনারা এই আমলটি সকলের কাছে শেয়ার করবেন। এর উসিলাতে আল্লাহ তাআলা আপনাকে এবং আপনার পরিবারকে সারা জীবন সকল অশুভ শক্তি থেকে হেফাজতে রাখবেন ইনশাআল্লাহ। আমার চ্যানেলে প্রেম, মহব্বত, আকর্ষণ সৃষ্টি, ভালোবাসা সৃষ্টি, পছন্দের ব্যক্তিকে হাজির করা, স্বামী অথবা স্ত্রীকে বাধ্য করা, শত্রু ধ্বংস করা, জালেম শত্রুদের বিচ্ছেদ ও শত্রুতা সৃষ্টি করা, অবৈধ সম্পর্ক ধ্বংস করা, জিন জাদু কুফরি বাঞ্ছনা দূর, পুত্র সন্তান লাভ, চাকরি লাভ, আর অনেক বিষয়ে আমল দিয়ে থাকি। এজন্য আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এই আমলটি করার ক্ষেত্রে 10টি ওয়াজিব পালন করবেন, 100% কামিয়াব হবেন ইনশাআল্লাহ। প্রথমে আপনারা আমার কাছ থেকে ইজাজত নিয়ে আমলটি শুরু করবেন। ইজাজত দেওয়ার সাথে সাথে আপনাদের জন্য বিশেষ কিছু পাঠাবো ইনশাআল্লাহ। প্রতিটি ভিডিও শেষে আমার নাম্বার দেওয়া আছে। এরপর আপনারা পাক পবিত্র হয়ে ওযু করে জায়নামাজে বসে শরীর আতর মেখে পাক পবিত্র স্থানে জায়নামাজে বসে কিবলামুখী হয়ে মুখে মিষ্টি জাতীয় জিনিস রেখে উত্তম কাপড় পরিধান করে চারদিকে সুগন্ধি ছিটিয়ে চারদিকে আগরবাতি জ্বালিয়ে মনে পূর্ণ বিশ্বাস নিয়ে মনে প্রাণে পলাতক ব্যক্তির কথা স্মরণ করে নির্জন নিরিবিলি স্থানে বসে জাফরান কালি দ্বারা সাদা কাগজ অথবা পলাতক ব্যক্তির জামার উপরে এই নকশাটি লিখবেন। শুক্রবার জুমার নামাজের আগেই নকশাটি লিখতে হবে। শুক্রবার জুমার নামাজের আগে জাহল নুজুমের বিশেষ শক্তি সুফিদের বেশে পৃথিবীতে আসেন। এই সময় এই শক্তির সাথে 224 জন খাদেম আসেন লাল পোশাকে। এই সময় কোনো ব্যক্তি যদি পলাতক ব্যক্তিকে, হারিয়ে যাওয়া ব্যক্তিকে, পছন্দের ব্যক্তিকে হাজির করার কোনো আমল করেন, এই বিশেষ শক্তিরা আল্লাহর হুকুমে 100% কামিয়াব হওয়ার জন্য বিশেষ সাহায্য সহযোগিতা করে থাকেন। এই নিয়মে নকশা লেখা শেষ হলে নকশার নিচে পলাতক ব্যক্তির নাম লিখতে হবে। আপনাদের পলাতক ব্যক্তি যদি ছেলে হয়, তাহলে নকশার নিচে প্রথম ফালান শব্দ লিখবেন ওই ছেলেটির নাম, তারপর লিখবেন বিন, তারপর লিখবেন ওই ছেলেটির বাবার নাম। আর পলাতক ব্যক্তি যদি মেয়ে হয়, তাহলে আপনারা নকশার নিচে প্রথম ফালান শব্দে লিখবেন ওই মেয়েটির নাম, তারপরে এখানে বিনের পরিবর্তে বিনতে লিখবেন এবং তারপরে হচ্ছে মেয়েটির মায়ের নাম লিখবেন। বাকি সকল কিছু একই রকম থাকবে। নকশা লেখা শেষ হলে নকশাটি
মধ্যে সামান্য আতর মেখে নকশাটি অন্ধকার ঘরের কোনো একটি কোণে রেখে দিবেন এবং নকশার উপরে বড় কোনো পাথর দ্বারা চাপা দিবেন এবং ঘরের দরজা ও জানলা বন্ধ রাখবেন। 7 দিনের মধ্যে পলাতক ব্যক্তি, নিরুদ্দেশ ব্যক্তি আপনার সামনে এসে হাজির হবে। কেউ তাকে রশি দিয়েও বেঁধে রাখতে পারবে না ইনশাআল্লাহ। আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে